মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এইদিকে দেখো, আমিও ভালো আছি। সুখী হাজরা বলে যে সবাইকে স্বাগত। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে প্লিজ চলে যেও না, সাবস্ক্রাইব করে দিয়ে যেও। ঝাঁপ দিয়ে নিচ্ছি। সবাই যে যার মতো চলে গেল। তোমাদের দাদা চলে গেল মাঠে কাজে। তাকে তো সকালে একটু মুড়ি দিয়ে দিলাম, মুড়ি তরকারি দিয়ে দিলাম, তোমরা দেখলে। কাজে চলে গেল, আর আমার ছেলেটাও চলে গেলো প্রাইভেটে। এবার আমি ঘরের কাজগুলো একটা একটা করে গুছিয়ে নিই। সারাদিন তো কাজের শেষ নাই, একটা একটা করে করতে হবে। কি করবো, আজকে আমার অনেক বাসন আছে। কালকে রাত্রে বাসন, আজকে সকালটা বাসন, তারা তো বাসন হবেই বলো। আর আমি বেশিরভাগই মানে সকালবেলা উঠে বাসন ধুই না, একবারই চায়ের বাসন, রাতের বাসন একবারই ধুই। আর দেখো, কালকে রান্না করেছি, যে রান্না করে কড়াইটা মাজা হয়নি, রেখে দিলাম মাজি। দেখো, তোমাদের একটা জিনিস দেখায়। বিচ্ছুরাম, এত বিচ্ছু রোদ পোয়াতে কোথায় উঠেছে দেখো। আর উপরে উঠে হাজুচ্ছে, আর ওই দিকে মাটিগুলো হাজুচ্ছে, আর আমার নিচে বাসন মাজছিলাম, গায়ে এসে পড়ছে। আমি যে কী হচ্ছে, তারপর দেখো তোমাদের সঙ্গে দৃশ্যটা একটু দেখাই। আর আমি নিচেতে দেখো বাসন মাজছিলাম। বাসনগুলো আমার মাজা ধোয়া হয়ে গেল, গুছিয়ে গেছে, রেখে দিই। এখানে আমি রোজই বাসনগুলো রেখে দিই গুছিয়ে গুছিয়ে ধোয়ার করে। বাসন দেওয়া হয়ে গেলে, একটু বাসন দেওয়া হয়ে গেলে বাড়িতে অনেক ঝরঝরে লাগে তখন। একটু বাসন পরে থাকলে বেশি নোংরা লাগে। পিঠেটা মুছে নিই। পিঠেটা মুছে নিই, তারপরে কলতলা দেবো। কালকে তো তোমরা দেখলে এক ধ্যান গোবর নিচে আমার ছেলে গোবরগুলো সব দেবো, ঘুরতে দেবো। তারপরে কখন হয় দেখি। কাজ আবার একটা বেড়ে গেছে এক্সট্রা। এই মাছটা কিনলাম এখনই, কাতলা মাছ। তো মাছটাকে বেছে ধুয়ে নিই। এই কলতলাটা এখন রোদ থাকে, শীতকাল ভোর খুব ভালো লাগে কাজ করতে, উঠে উঠে মাছ বাছা, তারপর বাসন ধোয়া, কাপড় কাচা, এই রোদে বসে বসে বেশ করা হয়, খুব ভালো লাগে। মাছটা ঠান্ডা করা, খুব ঠান্ডা মাছটা। আমাদের এখানে অনেকজনই আছে মাছ নিয়ে, ভাবলো মাছ নেবো না আজকে, যাও মাছটা ভালো দেখে নিলাম। রান্না এবার কি করবো না হলে, প্রত্যেকদিন সকালবেলা উঠে কি রান্না করবো কি রান্না করবো, এই তো বাড়ির মেয়ে বউদের সমস্যা, ভাবনার আর শেষ নেই।
দেখো ছেলেটা বাড়ি এলো প্রাইভেট থেকে পড়ে, তো এসি বলছে আমি আলামারা হয়ে গেছি, হেঁটে হেঁটে এলাম সারা রাস্তাটা, সাইকেল খারাপ হয়ে গেছে, আমার জোর খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। আর আমি তখন বলছিলাম যে আমি মাছ ভাজছি, কী করে খেতে দেবো, তুই নিজেই বেড়ে খা। এই না, মাছটা আমার ধোয়া বাছা হয়ে গেল, কেটে নিলাম, মাছটা ভালোই আছে। আর দেখো আমি গোবর দিচ্ছি, গোবর দিতে তেমন ভালো পারি না, ওই দেখো গুড় পিঠে মতন দিচ্ছি। যাই হোক, কাজ চালানি দরকার। সেই তো ঘুরতে গোনা কী করবো, আমি তো বাজারে বিক্রি করতে যাব না, এই পোড়াবো, পুরে ছাই তো হয়ে যাবে, তাই দিচ্ছি, যেমন পাচ্ছি তেমনই দিচ্ছি। সারাদিনে কত যে জ্বালানি দরকার হয় রান্না করতে গিয়ে, তার নয় ঠিক। এই মোটা মোটা করে দিয়ে দিলাম, যেদিন শুকোবে। আর এখন তো ভালো রোদের জোর রয়েছে দেখছি, যা যাই হবে যেদিন শুকোবে না। এই দেখো এই ঘুঁটেগুলো আমি সবই দিয়েছি একটা একটা করে, অনেকটা সময় লাগলো, তবে কষ্ট হয় নাই। আর এই দেখো বিট্টু কি করছে দেখো, পেঁপে পাচ্ছে, ওই দেখো পেঁপে পড়লো একটা, গাছটা অনেক বড়। হ্যাঁ, দুটো পেঁপে পারলো, ওই দেখো যার ফেটে গেছে তো, বেশ। মাছগুলো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াই তো বেশি হয়ে গেছে, মাছ কষা হয়ে গেল, ওই দিলেতেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেলটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁপে আলু বানানো, পেঁপে আলু কষা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে এর মশলাটা দিয়ে দেবো। মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে এবার জল ঢেলে দিলাম। রান্না হয়েছে পেঁপে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর পেঁপে ভাজা। ভাত খাওয়া দাওয়া করেই বসে আছি, তো বসে বসে একটু ভাবছিলাম কি করব, তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তবে মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল, অনেকগুলো ভাতও খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।